জানেন সবাই, কিন্তু আবার পরিষ্কার করে নেওয়া উচিত। সেটা হচ্ছে ইসলাম, দ্বীন, শরীয়ত যে নামেই আপনি ডাকুন, এগুলো হাসিল করার জন্য দুইটা নির্ভরযোগ্য ইন্ডিপেন্ডেন্ট সোর্স রয়েছে আমাদের সামনে। কোনো একটা সোর্স অন্যটার মুখাপেক্ষী নয়, দুইটাই যার যার জায়গায় স্বয়ংসম্পূর্ণ, দুইটাই আল্লাহ পাঠিয়েছে। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আরেকটা সোর্স হচ্ছে রিজালুল্লাহ, এমন কিছু পুরুষ তাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন নবী হিসেবে। এই দুই সোর্স থেকে আমরা দ্বীন, শরীয়ত, জীবন ব্যবস্থা, ইসলাম সবই গ্রহণ করি। এই কোন সোর্স তার নিজের জায়গায় অন্য সোর্সের মুখাপেক্ষী নয়, তবে হ্যাঁ ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য দুইটাকে আমরা একসাথে রেখে ব্যাখ্যা বিশ্লেষণ করি। এই কথা কেন বলছি, সবাই জানি এই কথা, তবুও বলছি এজন্য যে যুগের একটা বড় ফিতনা হচ্ছে যে আল্লাহকে মানব, আল্লাহর কিতাবকে মানব এবং আল্লাহর কিতাবই আমাদের জন্য যথেষ্ট, রাসূলুল্লাহকে আমরা অনুসরণ করব না। এটা বর্তমান যুগের একটা ফিতনা। এবং এই ইসলামের নাম হচ্ছে প্রগ্রেসিভ ইসলাম। আমি যে কোনো ফিতনা একটু আগ থেকে খবর পেয়ে যাই, বা বলতে পারেন একটু আগ থেকে খুঁজে বের করে ফেলি। আকারে শুধু কোরআন শরীফই ছিল, হাদিস এখনো লেখা শুরু হয় নাই। হাদিস সংকলন করা শুরু হয়েছে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগ থেকে। আল্লাহর রাসূলের ইন্তেকালের প্রায় 90 বছর পর থেকে হাদিস সংকলন শুরু হয়েছে। এর আগে সাহাবায়ে কেরাম হাদিসকে মুখস্থ করে রাখতেন, এটাই তাদের কাছে সুন্দর ছিল, পছন্দনীয় ছিল। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু কাছে হাদিস লিখতে দেখলে মাঝে মধ্যে রাগ করতেন, বলতেন আমরা হাদিস মুখস্থ করেছি, তোমরা মুখস্থ করো। এক ব্যক্তি এসে বললেন যে আমরা কসরের নামাজও আপনারা আমাদেরকে শিখিয়েছেন, আবার সালাতুল খাউফ যুদ্ধের সময় বিশেষ যে নামাজ পড়তে হয় এটাও শিখিয়েছেন। একটার কথা আমরা কোরআন শরীফে পাই, আরেকটার কথা পাই না, তাহলে আপনারা কোন জায়গা থেকে শিখালেন? তো ওই সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন দুইটার কথাই কোরআন শরীফে আছে। সে বলল না, আমি একটা খুঁজে পেয়েছি। তিনি বললেন আসে আমার সাথে, নিয়ে কোরআন শরীফ খুলে তাকে বললেন আয়াত তিলাওয়াত করো। ওই আয়াত যে আয়াত আমি পড়েছি তিলাওয়াত করা হলো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। খুব স্পষ্ট আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন, যা দেন, ফাখুযুহু এগুলোকে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু, আর তোমাদেরকে যেগুলো থেকে বিরত রাখেন, ফান্তাহু এগুলো বাদ দাও, ছেড়ে দাও, পরিত্যাগ করো। এটা আল্লাহর নির্দেশ। রাসূল যা দেন নাও, যা নিষেধ করতে বলেন বাদ দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন এবার বুঝতে পেরেছো যে রাসূল যা দেবেন ওটা গ্রহণ করবে, আর রাসূল যা পরিহার করতে বলবেন ওটা পরিহার করবে। ব্যক্তি বলল বুঝতে পেরেছে। তিনি বললেন তাহলে এবার শুনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই নামাজ শিখিয়ে দিয়েছেন। প্রথমে আমল শিক্ষার আগে আকীদা পরিষ্কার করা জরুরি। তাই কোরআন শরীফে যদি কোনো জিনিস পাওয়া নাও যায় আর আল্লাহর রাসূলের সুন্নাত থেকে যদি সাবিত হয়ে যায়, এরপরে আর দেখার দরকার নাই ওটা কোরআন শরীফে আছে কিনা। কারণ কোরআন শরীফ মর্যাদার ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নাত থেকে উপরে, কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর কিতাব। কিন্তু ইসলামী শরীয়তকে গ্রহণ করার ক্ষেত্রে কোরআন শরীফের আয়াতের যেভাবে দলিল হিসাবে গ্রহণ করা হয়, আল্লাহর রাসূলের হাদিসকেও এভাবে দলিল হিসাবে গ্রহণ করা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা আপনি আমি তৈরি করি নাই, স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার হাবিবকে এই মর্যাদা দিয়ে দিয়েছেন। কেউ এটা কমাতে পারবে না। আজকের যুগের যে ফিতনা, এরা বলে যে নবীর কাজ ছিল, আল্লাহ মাফ করুক আমি বুঝানোর জন্য বলতে হচ্ছে, নবীর কাজ ছিল একজন পিয়নের মতো, তিনি কোরআন শরীফ দিয়ে গেছেন, বাস তার দায়িত্ব শেষ, এখন কোরআন শরীফই যথেষ্ট, নবীকে অনুসরণ করার দরকার নেই। এটা করলে কি হয়? এটা করলে এটা হয় যে ইসলাম একটা নাটক হয়ে থেকে যায়। ইসলামের মধ্যে কোনো শরীয়ত, কোন রাস্তা, কোন পথ, জীবন ব্যবস্থা, জীবন পরিচালনা করার জন্য কোন নিয়ম কানুন আর হয় না। কারণ শরীয়ত সম্পূর্ণটা তৈরি হয় আল্লাহর রাসূলের সুন্নতের উপরে। কোরআন শরীফের উপরে শরীয়ত তো কিভাবে তৈরি করবেন? 5 ওয়াক্তের নামাজই তৈরি হয় না কোরআন শরীফের উপরে। কোরআন শরীফ থেকে 5 ওয়াক্তের নামাজ আপনি বের করতে পারবেন না। কারণ কি? কারণ কোরআন শরীফ হচ্ছে
এই মহাবিশ্বের মালিকের কালাম। মালিক মালিকের মতোই বলেছেন। মালিক বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। বাস আপনার কাজ হচ্ছে বান্দা হিসেবে মালিকের কথাকে মানবেন। মেনেছেন? আপনি মেনেছেন, ঠিক আছে, আল্লাহ নামাজ কায়েম করো তুমি বলেছো। প্রশ্ন থেকে যায় কিভাবে করব? ওই কিভাবে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন। রাসূল যখন নামাজ আদায় করেছেন বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজে গিয়েছেন বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের নিয়ম কানুন আমার কাছ থেকে শিখে নাও। তাইলে কি করব ওই প্রশ্নের জবাব দিয়েছে কোরআন শরীফ, আর কিভাবে করব ওই প্রশ্নের জবাব দিয়েছে আল্লাহ রাসূলের সুন্নাত। এবার সুন্নাতকে যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে শরীয়ত বলতে আর কিছু থাকে না। এই জন্য প্রগ্রেসিভ ইসলাম যারা ধারণ করে, বর্তমানে ইউরোপ আমেরিকায় আছে, কি করবা? আচ্ছা, এখনো পর্যন্ত বাংলাদেশে এই ফিতনাগুলো সেই রকম অর্থে আসে নাই। এদের মধ্যে অনেকেই নামাজই তো পড়ে না। কারণ কি? সালাত শব্দের বহু অর্থ আছে। যদি সালাতকে আপনি আল্লাহর রাসূলের বাতিয়ে দেওয়া সেই তরিকা অনুযায়ী গ্রহণ না করেন, শাব্দিক অর্থে গ্রহণ করেন, তাহলে শাব্দিক অর্থে সালাতের অর্থ নামাজ হয়ই না। শাব্দিক অর্থে সালাতের আরো বহু অর্থ আছে। আপনি আপনার যখন যেটা সুবিধা ওটা গ্রহণ করবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? এবার রাসূলকে আমরা যারা অনুসরণ করি তারা জানি যে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, তখন মুয়াজ্জিন এটা বলছে না যে দুরূদ পড়ার জন্য আসো, মুয়াজ্জিন বলতেছে নামাজের জন্য আসো। যদিও সালাতের একটা অর্থ দুরূদ। কি জন্য আমরা একটু নিশ্চিত হই? কারণ রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আযান যখন দেওয়া হয় তো দুরূদের আযান নয়, এটা নামাজের আযান। এই সবকিছু রাসূলুল্লাহর অনুসরণ ব্যতীত কোনোভাবেই সম্ভব নয়। ইসলাম একটা খেল তামাশা নাটক হয়ে যায় আল্লাহ রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর এই পুরো শরীয়তকে দাঁড় করিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মর্যাদা দান করেছেন, এই মর্যাদা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। এটার নাম হচ্ছে ঈমান। মনে রাখবেন, আল্লাহর রাসূলকে পরিপূর্ণভাবে অস্বীকার করা তো দূরের কথা, এটা তো লাগেই না। যে ব্যক্তি আল্লাহর রাসূলের 100টা গুণের মধ্যে, উদাহরণ দিচ্ছি, 99টা গুণকে স্বীকার করবে আর একটাকে অস্বীকার করবে, সেও কাফের হয়ে যাবে। উদাহরণস্বরূপ কাদিয়ানী সম্প্রদায়, এই উম্মতের ঐক্যমত যে দুনিয়ার মধ্যে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, এর মধ্যে 2টা দল কাফির। এই উম্মতের একমত, উম্মতের মধ্যে কোনো ইখতিলাফ নাই এই ব্যাপারে, পুরো উম্মতের ইজমা 2টা দলের ব্যাপারে যে এরা কাফির। হিন্দুরা তো কাফির, হিন্দুরা তো নিজেদেরকে মুসলমান বলে ওঠে না। যারা মুসলমান বলে তাদের মধ্যে 2টা দল কাফির, কাদিয়ানী এবং নুসাইরিয়া। নুসাইরিয়া হচ্ছে শিয়াদের মধ্যে একটা সম্প্রদায় যারা আলী রাদিয়াল্লাহুকে আল্লাহ বলে। বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট ছিল না, এরা নুসাইরিয়া। এবং নুসাইরিয়া সম্প্রদায় দুনিয়ার মধ্যে খুবই কম। মূলত এদের জায়গা ছিল লেবাননের পাহাড়ে। ফ্রান্স এদেরকে ওইখান থেকে নিয়ে এসে একটু শক্তিশালী করে সুন্নিদের মাথার উপর চাপিয়ে দিয়ে গেছে। যখন কলোনিয়াল যুগ শেষ হয়েছে, ফ্রান্স এবং ব্রিটিশদের কলোনি দুনিয়া থেকে খতম হচ্ছে, ব্রিটিশরা আমাদের এলাকায় মানে ভারত উপমহাদেশে এরকম স্থায়ীভাবে কিছু জায়গা রেখে গেছে ঝামেলার জন্য, যেন বারবার তাদেরকে ইয়াদ করা লাগে। যেমন কাশ্মীর নিয়ে এখনো ভারত পাকিস্তান ঝগড়া করতেছে, ব্রিটিশরা ইচ্ছা করে রেখে গেছে যেন আমাদেরকে বারবার তোমরা ইয়াদ করো। এভাবে আরব বিশ্ব থেকে যখন ব্রিটিশরা গিয়েছে এবং ফ্রান্সরা গিয়েছে তখন কিছু ঝগড়া রেখে গেছে। এর মধ্যে একটা ঝগড়া হচ্ছে নুসাইরিয়া নামক একটা ছোট্ট সম্প্রদায়, যারা মূলত পাহাড়ি সম্প্রদায়। পাহাড়ে থাকতে এদের মূল জীবিকা ছিল ডাকাতি করা, মূল জীবিকা। আমি এদের পুরো হিস্টোরি পড়েছি। এদেরকে ফ্রান্স ইচ্ছা করে সেনাবাহিনীতে ভর্তি করে ট্রেনিং দিয়ে এরপরে আস্তে আস্তে রাজনীতিতে নিয়ে এসেছে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য। এবং প্রথম নুসাইরি হিসাবে সিরিয়া কিন্তু সুন্নি এলাকা, সিরিয়ার বেশিরভাগ মানুষ সুন্নি, শাফিঈ মাযহাবের এবং অত্যন্ত ইমানদার আল্লাহওয়ালা শিক্ষিত মুসলমানদের মধ্যে সভ্যতা সংস্কৃতির একটা লীলাভূমি হচ্ছে সিরিয়া। আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। সেই সিরিয়ার উপরে চাপিয়ে দিয়ে গেছে প্রথম নুসাইরি প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ, বাশার আল আসাদের বাপ। সে প্রেসিডেন্ট হয়েছিল 1971 সালে আর মারা গেছে 2000 সালে, এতদিন পর্যন্ত প্রেসিডেন্ট। আর বাশার আল আসাদ হয়েছিল 2000 সালে, সে চলে গেছে 2025-এ। তাইলে দেখেন
এই হচ্ছে তাদের ষড়যন্ত্র। এদের ব্যাপারে উম্মতের একমত এরা কাফির, যারা আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ মনে করে কাফির, এতে তো সন্দেহ নাই। আর কাদিয়ানী সম্প্রদায়ের জন্য কাফির। আপনি নিশ্চিত থাকুন, আমি নিজের চোখে দেখেছি কাদিয়ানীরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বিশ্বাস করে। তারা সেই কালিমা পাঠ করে যে কালিমা আমরা পাঠ করি, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তারা কাফির কি জন্য? তারা আল্লাহর রাসূলের শুধুমাত্র একটা গুণকে মানে না, সেটা হচ্ছে খাতামান নবিয়্যিন। তারা আমাদের নবীকে শেষ নবী মানে না, শেষ নবী মানে না, এমনি নবী মানে। আমরা যেরকম মুসা আলাইহিস সালামকে নবী মানি তো, না মুফারিদু বাইনা আহাদিন মিন রুসুলি, আমরা সবাইকে নবী মানি। কিন্তু আমরা আমাদের নবীকে শুধু নবী নয়, খাতামান নবিয়্যিন বা শেষ নবী মানি। আমরা জানি আমাদের নবীর পরে কোনো নবী আসবেন না। কাদিয়ানীরা ওই জায়গায় দাঁড়ার করে, তারা তাদের যে দাজ্জাল আছে না, মির্জা গোলাম মোহাম্মদ, ওইটাকেও নবী মানে। এই একটা কারণে মানে তারা আমাদের নবীকে নবীও মানে, রাসূলও মানে, কালিমাও ওইটা করে। তবুও আমরা তাদেরকে কাফির বলেছি, কারণ আল্লাহর রাসূলের একটা গুণকে তারা অস্বীকার করেছে। দেখেন আল্লাহ তার হাবিবের এইরকম একটা মর্যাদা দিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহর রাসূলের একটা গুণকে অস্বীকার করে সে কাফির হয়ে যায়। আর এই যুগে এসে যদি কেউ বলে আল্লাহর রাসূলের সুন্নাত ছাড়া ইসলাম চলবে, তাহলে এটা কোনোভাবেই সম্ভব না। এই ইসলাম আর ইসলাম থাকবে না, এটা তামাশা হয়ে যাবে। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে হাদিসকে এত গুরুত্ব দিয়ে অধ্যয়ন করানো হয়। ওই যে ধরেন রশিদ আহমদ সাহেব বয়ান করছিলেন, তিনি একজন মুহাদ্দিস সহকারী অধ্যাপক, যদিও পদবী আর কি, পদবী তো আর মানে আজ একটা কালকে আরেকটা হয়ে যাবে। তিনি যে মাদ্রাসায় অধ্যাপনা করেন সতপুর দারুল হাদিস, একবার খেয়াল করে দেখেন দারুল হাদিস কি জন্য। কারণ মুসলমানদের মাদ্রাসাগুলো সর্বশেষ ক্লাস থাকে হাদিসের ক্লাস। কারণ হচ্ছে হাদিস এমন একটা শাস্ত্র যেটা ইসলামের অন্যান্য সমস্ত ইলমকে তার পাশে জুড়ে রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মধ্যখানে আর পুরো উম্মত আল্লাহ নবীর চারপাশে, এভাবে আল্লাহ নবীর হাদিস হচ্ছে সমস্ত ইলমের মধ্যখানে, আর সব ইলম হচ্ছে তার পাশে ঘুরে। আপনি হাদিসকে যদি সরিয়ে দেন, ইসলামের শরীয়তের না কোরআনের তাফসীর করতে পারবেন, না শরীয়তের কোনো মাসলা মাসাইল বের করতে পারবেন, পরে হয়ে যাবে আপনার নিজের তামসা, নিজের ঢং, ইসলাম আর দ্বীন থাকবে না, ইসলাম একটা নাটক হয়ে যাবে। আর এইটা করার একটা পায়তারা চলছে। এটা বহু আগেও হয়েছিল। ভারতীয় উপমহাদেশে প্রথমে সম্রাট আকবর এটা সম্পর্কে চিন্তা করেছিল। সম্রাট আকবর একটা ধর্ম বানিয়েছিল, নাম ছিল দ্বীন-ই ইলাহি বা দ্বীন-ই আকবরীও বলা হয় এটাকে। সে ধর্মটা বানিয়েছিল শুধু আল্লাহর নামে, যে ইলাহ যিনি মাবুদ তাকে মানবে, অন্য কাউকে মানতে পারবে না। কোনো নবী নাই, রাসূল নাই, শরীয়ত নাই, কিতাব নাই, কিচ্ছু নেই। এখন সৃষ্টিকর্তাকে শুধু মানবে। এবার সৃষ্টিকর্তাকে কেউ ডাকে রাম, কেউ ডাকে রহিম, কি পার্থক্য? দেখা গেল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সমান হয়ে গেছে। আকবর এটাই চেয়েছিল, কিন্তু যাক তার হয় নাই। আল্লাহ পাক হযরত মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে এই ফিতনাকে দুনিয়া থেকে বিদায় করেছেন। কিন্তু যুগে যুগে এরকম ফিতনা উঠেছে, ইবলিসের চেলারা এরকম ফিতনাগুলো উঠিয়েছে আল্লাহর রাসূলকে মাইনাস করে দিয়ে ইসলামকে কল্পনা করা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কখনো এটা সফল হতে দেয় নাই। এই উম্মত তাদের নবীকে যতটুকু মহব্বত করেছে, অন্য কোনো উম্মত ততটুকু মহব্বত করে না। এটা আমি দাবি করে বলতে পারি। একবার চিন্তা করে দেখুন, আমি মাঝে মধ্যে বলি ওয়াজে, দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন খেজুর দিয়ে। এর খুব স্বাভাবিক কারণ হচ্ছে আরব বিশ্বে খেজুর খুব বেশি হয়। আরবের মূল ফসলই হচ্ছে খেজুর। অনেকে তাদের দৈনন্দিন খাবার হিসাবে তখন খেজুর খেতেন। তো স্বাভাবিকভাবে আল্লাহর রাসূল খেজুর দিয়ে ইফতার করবেন, আর কি দিয়ে করবেন? এবার যদি আল্লাহর রাসূল মিঠা কিছু খেয়ে ইফতার করেছেন, এটা যদি আমরা মনে করতাম, তাহলে আমরা যার যার দেশের মিঠাও তো খেতে পারি। আপনি চমচমের মিষ্টি খেতে পারেন, কেউ সালার মিষ্টি খেতে পারে, কেউ কোনো দেশের অন্য কিছু। কিন্তু না, আশ্চর্য বিষয়, পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান সবাই দুনিয়ার যে প্রান্তে থাকুক ওই খেজুর দিয়ে ইফতার করে। কি জন্য? জাস্ট একটা কথা, আমার নবী খেজুর দিয়ে ইফতার করেছেন, বাস কথা শেষ, আমিও খেজুর দিয়ে ইফতার। এইরকম মহব্বত দুনিয়ার মধ্যে অন্য কোনো উম্মত, অন্য কোনো নবী করে নাই, সম্ভবই না। কিন্তু এই উম্মতের শান হচ্ছে এরা নবীর মহব্বতে নিজের জান কুরবান করতে প্রস্তুত, কিন্তু এরা নবীর মহব্বতে নবীর শিক্ষাকে পিছনে ফেলে দিতে রাজি নয়। দেখেন খ্রিস্টানরা গুমরাহ হয়েছে কি জন্য? কুরআন শরীফে বরং আপনার কোনো কোনো জায়গায় খ্রিস্টানদের প্রশংসা করেছেন যে এরা
পথভ্রষ্ট, এরা বুঝতে চায় না কোনো কিছু। এরা তাদের নবী ঈসা আলাইহিস ইসলামকে মহব্বত করতে করতে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। অথচ আমরা আমাদের নবীকে এর থেকে বেশি মহব্বত করি। আমরা এটাও বিশ্বাস করি মেরাজের রাতে আমাদের নবীকে আল্লাহ এমন উচ্চ স্থানে নিয়ে গিয়েছিলেন যেটা মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। তবুও নবী পরের দিন যখন ফিরে এসেছেন, নবী খুদা হন নাই, তিনি আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর বান্দাই থেকেছেন। এটা তো পরিষ্কার, তাই না? এখনো তো আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা জানি আর রব্বু রব্বুন ওয়া ইন তানাজ্জাল ওয়াল আবদু আবদুন ওয়া ইন তারাক্কা। রব তিনি রবই থাকবেন, তিনি যদি আপনার গলার নিকট শাহরুখের নিকটে চলে আসেন। আল্লাহ বলেন না যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের জেগুলার ভেইনের থেকেও বেশি নিকটবর্তী, যেটা দিয়ে রক্ত প্রবাহিত হয়। তো আল্লাহ আপনার তো নিকটে এসে আল্লাহ কি বান্দা হয়ে গেছে? না, রব রবই থাকবেন, তিনি আপনার যত নিকটে চলে আসুন না কেন তার ইলম হিকমত দিয়ে, আর বান্দা বান্দাই থাকবেন তিনি যতই উপরে উঠেন না কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিদার লাভ করেছেন কি করেন না, ওটা নিয়ে সাহাবীদের মধ্যে ডিবেট হয়েছে। বললাম দিদার লাভ করেছেন বা করেন না, যাই হোক, কিন্তু তিনি যতটুকু জায়গায় গিয়েছিলেন আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ এইরকম জায়গায় যেতে পারে নাই। যেখান থেকে ফিরে এসেছেন ওইখান থেকে আর কেউ ফিরে আসে নাই, তবুও আমরা আমাদের নবীকে খুদা বানিয়ে দিই। এটা হচ্ছে এই উম্মতের শক্তি, যে আমরা আল্লাহর রাসূলকে মহব্বত করি, কিন্তু রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহর রাসূলের দ্বীন তরিকাকে আমরা পরিবর্তন করি নাই। এবং এটা এর অনেক বড় একটা নিয়ামত। এই উম্মত কিয়ামত পর্যন্ত এরকম থাকবে, আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়েছেন, বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা। আল্লাহ আমার পুরো উম্মতকে গুমরাহির উপর একমত করবেন না, আমার পুরো উম্মত একসাথে কখনো পথভ্রষ্ট হবে না। ওয়ায়াদুল্লাহি মাআল জামাআ, আর আমার উম্মত যে একতাবদ্ধ হয়ে থাকবে, এই একতাবদ্ধ উম্মতের সাথে আল্লাহর কুদরতের শক্তি রয়েছে। সুবহানাল্লাহ। ওমান সাজ্জা, যে আলাদা রাস্তায় চলতে চায়, সাজ্জা ইলান্নার, সে আলাদা হয়ে নিজেই জাহান্নামে চলে যাবে, সে মুন্দারাকে কখনো জাহান্নামী করতে পারবে না। আল্লাহর রাসূল আমাদেরকে খবর দিয়েছেন, বলেছেন ইহুদিদের মধ্যে ৭১টা ফিরকা হয়েছিল, খ্রিস্টানদের মধ্যে হয়েছিল ৭২টা, আমার উম্মতের মধ্যে হবে ৭৩টা। এর মধ্যে একটা যাবে জান্নাতে, বাকি সবাই জাহান্নামী। সাহাবায়ে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কোনটা যাবে জান্নাতে, এদের পরিচয় কি? তো দুইটা হাদিস আছে, দুই হাদিসে আল্লাহ নবী দুইভাবে বলেছেন। একটা হাদিসে বলেছেন হিয়াল জামাআ, এরা হচ্ছে আল জামাআ, জামাআ দ্বারা কেউ পিছিয়ে পড়ে বলছে। আরেকটা হাদিসে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবীরা যে পথে আছে এই পথে যারা থাকবে এরাই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আর উলামায়ে কেরাম এই পথের নাম দিয়েছেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এই যে আমরা সুন্নি বলি বা আহলুস সুন্নাত ওয়াল জামাআত বলি, এটা আমরা বানাইনি, ওইটা সাহাবায়ে কেরামের যুগ থেকে ওই নাম দেওয়া হয়েছে। যখন বাতিল ফিরকা খারেজি, শিয়া, কাদরিয়া, মুতাজিলা, জাবরিয়া, মুরজিয়া, মুজাসসিমা, আরো নানান বাতিল ফিরকা সবাই নিজেদেরকে মুসলমান বলে, বুঝবেন কিভাবে কে আসল কে নকল? তাই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সুন্নাত যারা অনুসরণ করে এবং সাহাবায়ে কেরামের জামাতকে যারা অনুসরণ করে এদের নাম দিয়েছেন আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আর আল্লাহর রাসূল যে বলেছেন জামাআত, এই জামাআতের অর্থ হচ্ছে যে এই উম্মতের বড় দল, এই উম্মতের বড় দল কখনো পথভ্রষ্ট হবে না। আর বড় আশ্চর্যের বিষয় আমার নবীর মুআজিজা, যে আজকের দিনে এখন আমার বয়ান শেষে আপনি গিয়ে ঘরে গিয়ে ইন্টারনেটে গুগলে সার্চ করে দেখুন, পৃথিবীতে বর্তমানে মুসলমানদের সংখ্যা প্রায় 200 কোটি নয়, একটু কম, 194-95 হবে। এর মধ্যে এখনো আজকের দিন পর্যন্ত প্রায় 83 থেকে 84 বা 86% মানুষ এখনো সুন্নি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। বাকি যত বাতিল ফিরকা আছে সবাই মিলে মাত্র 13-14%। তার মানে ওই 72 দল নিয়ে তো টেনশন করার কিছু নাই, ওই 72 দল মিলেও তেমন কিছু হবে না। আল্লাহর রাসূল তো আমাদেরকে বলেছেন যে জান্নাতবাসীকে আল্লাহ 120টা কাতারে সারিবদ্ধ করবেন। সামানুনা মিন হাযিহিল উম্মতি ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, 40 কাতার অন্য সমস্ত নবীদের উম্মতে পরিপূর্ণ হবে, 80 কাতার একা আমার উম্মতে পরিপূর্ণ হয়ে যাবে। এই হচ্ছে এই উম্মতের জন্য আল্লাহর রাসূলের একটা জামানত তিনি দিয়েছেন আমাদেরকে, যে এই উম্মত পুরো উম্মত হলে গুমরাহ হবে না। পুরো উম্মত গুমরাহ না হলে এটা মনে রাখবেন, এই উম্মতের উপর সময় সময় নানান ফিতনা
আসবে। কারণ ফিতনার বাপ আছে, ফিতনার জনক তাকে জনক থাকে না, ফিতনার জনক হচ্ছে ইবলিস। ইবলিস এখনো রিটায়ার করে নাই। সে আল্লাহর কাছে যে কয়টা দোয়া করেছে আসার সময় আল্লাহ যখন তাকে বলেছেন আখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, বের হ এখান থেকে, তুই হচ্ছিস রাজিম। রাজিম মানে হচ্ছে বিতাড়িত, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোর প্রতি আমার লানত। সে বলেছে যে রব্বি ফানজুরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সুযোগ দাও, এটা তোমার কাছে চাই। সুযোগ নিয়ে কি করবে? সে বলেছে ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আল্লাহ আমি তোমার ইজ্জতের কসম করে বলছি সব মানুষকে আমি গুমরাহ করে ফেলব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার কিছু বান্দা মুখলাস, এই মুখলাস বান্দাদেরকে আমি পারবো না। মুখলিস না, মুখলাস। মুখলিস অনেক নিচে, মুখলাস অনেক উপরে। মুখলিস মানে সেই ব্যক্তি যে নিজেকে আল্লাহর জন্য খাস করে নিয়েছে, আর মুখলাস হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ তার নিজের জন্য খাস করে নিয়েছে। উদাহরণস্বরূপ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলাম কবুল করার কোনো ইচ্ছা নাই, কোনো আগ্রহ বিন্দু মাত্র চয়েস নাই, তার টার্গেট হচ্ছে আল্লাহ রাসূলকে হত্যা করা। তিনি তরবারি নিয়ে বেরিয়েছেন আল্লাহ নবীকে হত্যা করার জন্য। কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়ে গর্তের মধ্যে তাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর উমর এসেছেন আল্লাহ নবী ইসলামের দাওয়াত শুরু করার 5 বছর পরে, যখন এসেছেন দুনিয়ার এক কথা নিয়ে চলে এসেছেন। মানে উমর ইবনে খাত্তাব না থাকলে আজকে আমরা ইসলামকে এই অবস্থায় পেতাম না যে অবস্থায় আজকে পেয়েছি। আমি বলছি না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে উমর আপনার ইসলাম কবুল করাই আমাদের জন্য বড় বিষয়, তাই না? উমর ইবনে খাত্তাব সেই ব্যক্তি ছিলেন যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাস শাইতানা লা ইয়াইসা আনকা ইয়া উমর, উমর শয়তান তোমার ব্যাপারে নিরাশ হয়ে গেছে। বলেছেন আইয়ুহা ইবনে খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু লিল্লাহ সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জাক। হে উমর খাত্তাবের পুত্র, আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর হকে আমার নাম, শয়তান যখন তোমাকে কোন রাস্তা দিয়ে আসতে দেখে তখন তোমার ভয়ে সেই রাস্তা ছেড়ে সে অন্য রাস্তা দিয়ে পড়তে হবে। এরকম মানুষকে মুখলাস বলা হয়। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি বেশ কয়েকটি জায়গায় আমার রবের কথার সাথে একমত হয়ে গেছি। এরকম হয়েছে যে উমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে নিজে বলে ফেলেছেন, তার কথার উপর কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, কিন্তু তিনি নিজেকে বড় করেন নাই। তিনি এটা বলেন যে আমার কথার উপর কোরআনের আয়াত নাযিল হয়েছে। তিনি নিজেকে ছোট করে ফেলেছেন যে আল্লাহর কথার সাথে আমার কথা মিলে গেছে। উদাহরণস্বরূপ পর্দার আয়াত, পর্দার পুরো অনুরোধ প্রথমে আল্লাহ রাসূলকে উমর আব্দুল করেছেন, ইয়া রাসূলুল্লাহ মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করুন। কারণ তৎকালীন সময় ঘরের মধ্যে বাথরুম ছিল না, অনেক দূরে যেতে হতো, রাত্রে মহিলারা বাথরুমে যেতেন। আর দুষ্ট মানুষ তো থাকে না সমাজে, খারাপ দৃষ্টি দেখাতে পারে। তিনি প্রথম বলছেন ইয়া রাসূলুল্লাহ পর্দার ব্যবস্থা করুন। এরপরে পর্দার আয়াত নাযিল হয়েছে। তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যে বন্দীদেরকে আমরা পাকড়াও করেছি, এই একটাকেও ছাড়ার দরকার না, সব থেকে হত্যা করবো, আমার কাছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ছেড়ে দিয়েছেন জরিমানা নিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন যে আল্লাহর পছন্দ ছিল যে তোমরা এদেরকে ছাড়বে না, কারণ এরা হচ্ছে কাফিরদের সর্দার, এদেরকে ছাড়লে এরা পরে আবার হামলা করবে। এবং সত্য কথা, এরা 1 বছর পরে উহুদের যুদ্ধে আবার হামলা করেছে। উমর রাদিয়াল্লাহু কথার উপর কোরআন শরীফে আয়াত নাযিল হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু আরো অনেক কথাই বলেছেন, তায়াম্মুমের ব্যাপারে তিনি বলেছেন করে আয়াত নাযিল হয়েছে। এরপরে আরো অনেক বিষয় এরকম হয়েছে যেগুলো উমর রাদিয়াল্লাহু, এইরকম মানুষ হচ্ছে মুখলাস, যাদেরকে আল্লাহ খাস করে নিয়েছেন নিজের জন্য। তো এইরকম মানুষ ছাড়া বাকি সবাইকে শয়তান গুমরাহ করার চেষ্টা করবে। এটা শয়তানের মিশন। শয়তানের রাগ কার উপরে? শয়তানের রাগ আপনার উপরে না, শয়তানের রাগ আপনার বাবার উপরেও না, মানে আদমের উপরেও না। শয়তানের আসল রাগ হচ্ছে আল্লাহর উপরে। কিন্তু আল্লাহর উপরে রাগ করে আপনি করতে পারবেন কিছু না, রাগ করলে করে লাভ করতে তো পারবেন না কিছু। এখন আল্লাহর পরে 2 নম্বর অপশন হচ্ছে আদম আলাইহিস সালাম, কারণ আল্লাহকে তো কিছু করা যাবে না। যদিও ইবলিসের পুরো ঘটনার মধ্যে আদম আলাইহিস সালামের তো কোনো দোষ নেই। ইবলিস যে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, আদম আলাইহিস সালাম তো বলে দেন তাকে সিজদা করো কি না করো, এটা তো তার কোনো ভাবসানি নাই, সেটা আল্লাহর হুকুমতে বন্ধ করেছে। কিন্তু আল্লাহ যখন তাকে শাস্তি দিয়েছেন, তার রাগ হয়েছে আল্লাহর উপর, কিন্তু আল্লাহর উপর রাগ করে তো সে কিছু করতে পারবে না।
এই জন্য 2 নম্বর অপশন হিসাবে সে ঝাল মিটাচ্ছে কার উপরে? আদম এবং আদমের সন্তানের উপরে। যে আমি যদি জাহান্নামে যেতে হয় একা যাবো, তোমাদের সাথে নিয়ে যাবো। সে কত বড় ব্যাপার, সে আল্লাহ কসম করে বলেছে হাবি ইজ্জতি, আল্লাহ তোমার ইজ্জতের কসম। আরেকটা আয়াতে সে এসেছে, সে বলেছে যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তোমার বান্দাদেরকে আমি সামনের দিক থেকে এসে ওয়াসওয়াসা দেব, বাধা দেব, তোমার পথে চলতে দেব না। পেছনের দিক থেকে এসে বাধা দেব, ডান দিক থেকে এসে বাধা দেব, বাম দিক থেকে এসে বাধা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। এবং আল্লাহ দেখবে তুমি বেশিরভাগ মানুষকে তুমি শুকরগুজার বান্দা হিসেবে পাবে না, বেশিরভাগ মানুষ আমার কথাই নাচবে। আরো চ্যালেঞ্জ সে দিয়েছে, সে বলেছে বলা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আয়াতের শুরুটা বলেন না, আমি হাফেজের মাঝে মাঝে আয়াত মাথায় আসে। তো সে বলেছে বলা আয়াতের শুরু থেকে যদি পারেন আমাকে বলেন, বলা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এটা হাফেজের উল্লেখ আছে, সবার দোষা কি আমার মতো? আচ্ছা, সে বলেছে যে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে আদেশ দিব, আর তোমার আদেশে তারা, আমার আদেশে তারা তোমার সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে। আজকের যুগে পৃথিবীতে বহু দেশে লিগাল বৈধ এই পদ্ধতি যে অপারেশনের মাধ্যমে বহু পুরুষ নারীতে পরিণত হয়ে যায়, বহু নারী পুরুষে পরিণত হয়ে যায়, ট্রান্সজেন্ডার বলে থাকে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যেও এটাকে ঢুকানোর পায়তারা করা হয়েছিল হাসিনা সরকারের সময়। হয়তো আলিমুল আমার প্রতিবাদের জন্য তখন সেটা হয় নাই, যারা করেছে এরা তো মরে যায় নাই, ভবিষ্যতে তো আবার চেষ্টা করবে, করবে না? এই হচ্ছে ইবলিসের একটা চক্রান্ত। তো ফিতনার বাপ যখন ইবলিস, আর সে যখন বেঁচে আছে এবং কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, আর সে যখন রিটায়ার করে দেয়, অতএব আমাদেরকেও এরকম হাত গুটিয়ে বসে থাকলে হবে না। প্রত্যেক জেনারেশন বাই জেনারেশন নতুন নতুন এমন ইমান বিধ্বংসী ফিতনাগুলো আসবে যেগুলো থেকে ইমানকে রক্ষা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমাদের পূর্বসূরি যারা আছেন, আমাদের এখানে বসে আছেন অনেক নারী পাখা মুরব্বীরা, তারা সেই সকল বিষয়ে কখনো চোখেও দেখেন নাই, কানেও শুনেন নাই, যেগুলো আমরা আজকে দেখতেছি। তো আপনার কি মনে হয়, আপনারা যখন বিয়ে শাদী করবেন, সন্তান হবে, তখন এরপরে সেই জেনারেশন কোন ফিতনা দেখবে সেটা এখন আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের উপর ফিতনা আসবে কামাউজিল বাহরি, সাগরের ঢেউয়ের মতো। ঢেউ যেরকম থামে না, বড় একটা ঢেউ আসছে, আপনি মনে করলেন এটাই শেষ, সাথে সাথে আরেকটা চলে আসবে, ঢেউ চলে তো চলতে আসছে। তো এই উম্মতের উপর একটার পরে একটা ফিতনা আসবে, আর সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে 2টা খুব শক্ত হাতল দিয়ে গিয়েছেন। জীবনের শেষ বক্তৃতায় তিনি বলেছিলেন যে হ্যাঁ মানুষেরা, জেনে রাখো অচিরেই আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফেরেশতা আসবেন, আর আমি তার ডাকে সাড়া দেব। যাওয়ার আগে তোমাদের জন্য আমি 2টা বিষয় রেখে দিচ্ছি। বলেছেন 2টা বিষয় রেখে দিচ্ছি, তারাক্তু ফীকুম আমরাইন। আরেকটা হাদিসে এসেছে তারাক্তু ফীকুম সাকালাইন, আমি তোমাদের জন্য 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি। আরেকটা হাদিসে এসেছে, এই একই হাদিসের আরেকটা রিওয়ায়াত এসেছে তারাক্তু ফীকুম খলিফাতাইন, আমি তোমাদের জন্য আমার 2 খলিফা রেখে যাচ্ছি। লাম তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, এই 2টাকে যদি শক্ত করে আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। কি কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, একটা আল্লাহর কিতাব, একটা আল্লাহর রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার নিজের পরে কোন ব্যক্তিকে খলিফা বানিয়ে যান নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, ওইটা আল্লাহর নবী বানিয়ে যান নাই, উম্মত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা পছন্দ করেছে। আল্লাহর নবী কোন মানুষকে কেন খলিফা বানিয়ে যান নাই? কারণ আল্লাহর নবী জানতেন আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, এরপরে আর কোনো নবী নাই, অতএব আমার নবীর নবুয়তটাই থাকবে কিয়ামত পর্যন্ত, এই উম্মত থাকবে কিয়ামত পর্যন্ত। এখন যে মানুষকেই আমি আমার খলিফা বানিয়ে যাই, উনিও তো মৃত্যুবরণ করবেন, চিরস্থায়ী তো কেউ নয়। আল্লাহর নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, আল্লাহর রাসূলের ইন্তেকালের মাত্র 100 বছর পরে তিনি ইন্তেকাল করেছেন। যদি আল্লাহর নবী আবু বকরকে বলতেন যে আমার পরে আবু বকর আমার খলিফা, আর আপনি যদি 3 বছর পরে যেতেন, আপনি আবু বকরকে খুঁজে পেতেন না, তো নবী খলিফা বলে দিলেন তার টাকা পাবেন। তো আল্লাহর রাসূল খলিফা বানিয়ে গেছেন 2 জন, একজন হচ্ছে কুরআন, একজন হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত। এই 2টা কুরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এবং কিয়ামত পর্যন্ত উম্মতকে এই 2টা নিয়ামত, এই 2 আল্লাহর রাসূলের খলিফা আমাদেরকে পথ দেখাবে।
এবার আসুন এই দুই খলিফা নিয়ে একটু কথা বলি। সুন্নাত সম্পর্কে একটু বলেছে, কুরআন সম্পর্কে কম বলা হলো, একটু বলি। কুরআন শরীফের ব্যাপারে আমার যে চিন্তাধারা, এটা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের সমাজে আসলে কুরআন শরীফকে সেই মর্যাদা দেওয়া হয় নাই যে মর্যাদা কুরআন শরীফকে দেওয়া উচিত ছিল। কি জন্য? কারণ আমরা কুরআন শরীফকে, এবং আমরা বলছি যারা কুরআন শরীফ তিলাওয়াত করতে পারেন এবং প্রায় সময় পড়েন, এইরকম মানুষদেরকে বলছি। যারা তিলাওয়াতই করতে পারেন না, এটা তো হিসাবই নেই। আমরা বেশিরভাগই কুরআন শরীফকে শুধুমাত্র সওয়াব হাসিল করার জন্য তিলাওয়াত করতে হয় এরকম একটা ওজিফা বানিয়ে রেখে দিয়েছি। বেশিরভাগ সময় এটাকে বস্তনি না কি জানি বলা হয়, কারণ বেঁধে রেখে দেয় আর মাঝে মধ্যে তিলাওয়াত করে সওয়াব হাসিল করি। এইটা অবশ্যই কোরআন শরীফের একটা কাজ যে আমরা কোরআন শরীফকে পড়ব, কিন্তু এখানেই শেষ নয়। কোরআন শরীফের বহু বহু হক আমাদের উপর রয়েছে। এই হকগুলো আদায় না করলে হাদিসে এসেছে আল কোরআনু শাহিদুন লাকা আও আলাইকা, কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে, তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। তো এটা আপনার উপর, আপনি কোরআন শরীফকে পক্ষে রাখবেন নাকি বিপক্ষে রাখবেন, আপনার উপর। এবার কোরআন শরীফের কয়টা হক? আমার উস্তাদ বলতে কোরআন শরীফের কমসে কম 6টা বা 7টা হক রয়েছে আমাদের উপরে। প্রথমে কোরআন শরীফের প্রথম হক আমাদের উপর কোরআনের হক, কোরআনের উপর হক নয়, আমাদের উপর কোরআন শরীফের হক। প্রথম হক হচ্ছে কোরআন শরীফকে আল্লাহর কালাম বলে বিশ্বাস করা। এবং এটা আমরা করি আলহামদুলিল্লাহ। আসলে এখানে লম্বা চড়া কথা বলতে চাচ্ছি না, শুধু একটা কথা বলে রাখি, কোরআন একমাত্র কিতাব যেটা আল্লাহর কালাম। অন্য কোনো আসমানি কিতাব আল্লাহর কালাম নয়, এগুলো শুধু কিতাব। কিতাব আর কালামের মধ্যে পার্থক্য আছে। কিতাব মানে হচ্ছে যেটাকে শুধুমাত্র লিখে দেওয়া হয়। তাওরাত, জাবুর, ইনজিল যত কিতাব আছে ওইগুলোকে আল্লাহ শুধু লিখে দিয়ে দিয়েছেন নবীদের। কোরআন শরীফকে আল্লাহ শুধুমাত্র লিখিয়ে দেন নাই। কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন লিখিয়ে রেখেছেন কোন জায়গায়? ফি লাউহিল মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে। আর দুনিয়ার